সংসার আমার সংসার চলে না, সংসার চলে না। কতজনের কাছে কত টাকা পাই, এই টাকাগুলো আমার দিতেছে না। আমিও তো একজন লোক, আমার কাছেও এই টাকা উদ্ধার করারও পদ্ধতি আমার কাছে আছে। বেটারা সুখে শান্তিতে থাকতে পারবি না। বেজাল, সব বেজাল, সব বেজাল। এই যে বেজাল, বেজাল, বেজালের মধ্যে বেজাল। আই রে হাই, আমি নিজের মধ্যেও তো বেজাল। এখন এইভাবে চলতে হবে। এখন তো কোনো মক্কেল টকল পাইতাছি না, কি করুন যাবো? এখন আমার এইভাবে যাইতে হবে। দেখি কোনো মক্কেল টকল পাই নাকি। ভাই 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 আস্তে আস্তে ভাই বলেন। এই জায়গায় ভাই এলো সরলা বাজারটা ভাই কোনে? সল্লা বাজার ভাই এই সামনে হানাই, সামনে হানাই ভাই। সামনে খানে বলতে কি এই সামনে? সামনে, মানে এই যে এই জায়গাতে যে আসলাম, ও সামনে সামনে ভাই। তা ভাই আপনি তো দেখে তো মনে হইতেছে বড় ধরনের মনে হয় চাকরি বাকরি করেন, তাই না ভাই? এই যে বড় ধরনের মধ্যে এই ইউনিয়নের আমি একটা চকিদার। ও চকিদার। ও তাহলে ভাই একটু সরলা বাজার ভাই আমার একটু সাথে নিয়ে যেতে পারবেন আপনি ভাই? সল্লা বাজার নিয়ে যাইতে পারি ভাই। আপনার কাছে কি 500 টাকা হইবে? ভাই কি জন্য 500 টাকা দিব? এই যে আপনার সল্লা বাজার দেখাইমু, তাহলে 500 টাকা দিতে হবে। সরলা বাজার ভাই দেখাবেন দিকা ভাই আপনার 500 টাকা দেন লাগবো? হ্যাঁ ভাই, না দিলে বুঝেন তো আমি কি জিনিস। থানায়, থানায়। নাই জি হাই ভাই কি কোন আপনি 500 টাকা না দিলে আপনি জায়গাও দেখাই দিবেন না, আবার থানায় নিবেন? হ্যাঁ, থানায় দিব। আমি সেই মাল, সেই মাল? বেজালের বেজাল। ভাই আমি আপনারে 500 টাকাই দিতাছি ভাই, তারপরও আমারে না থানায় নেন না ভাই। এইবার লাইনে আইছে কি মাল আমি সেটা বুঝতে পারছি ভাই। 500 টাকা তালি দেন, আপনারে আমি নিয়ে যাই। ঠিক আছে ভাই, তাহলে নিয়ে যান আমারে। আসেন, আসেন ভাই। হ্যাঁ তাহলে এবার টাকাটা দেন। বাজারে কি আইসা পড়ছি? ও বাজার আইসা পড়ছি। কোনটা? এই যে এইটাই বাজার, এইটাই বাজার? এইটাই বাজার। টাকা দিয়ে আনি লাগবো ভাই? টাকাটা দেন। ঠিক আছে এখন ছাড়বেন দা যখন নিয়ে আসলেন। স্যার 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 আর টাকা লাগবে না স্যার, টাকা লাগবে না স্যার। স্যার টাকা লাগবে না মানে? টাকা দাও, তুমি না টাকার জন্য আমাকে নিয়ে আসলা। স্যার আমার টাকা লাগবে না স্যার, আর টাকা লাগবে না স্যার। আমি যে আসছি এই এলাকায় যাতে মানে না বুঝে কেউ, আর তোমার সম্পর্কে আমি সবই জানি, কিন্তু তারপরে জানার পরেও তারপরে আমি এই নাটকটা করলাম। নয় তোমার এই জিনিসটা আমি ধরতে পারতাম না, তুমি যে ধরনের কার্যকলাপগুলো করছো। তাই অতএব আমি যে দোকানে যাব তুমি আমার পরিচয় কেউ দিবে না, ঠিক আছে? চলো যাই। স্যার হুম টাকা লাগবে না, আর আপনার পরিচয় আমি কাউকে দিব না। আসেন স্যার। ঠিক আছে, মনে থাকবে তো? চলেন স্যার। চলো যাই। বেচা কিনেও নাই নে, কি করি? ঈদ গেল মাসের কাছে তো পয়সা নাই, তো বেচা কিনে ওই কেন না ওর ওই যে সহিদার হারে তো দিয়ে নিনা গোটা প্রতি মাসে আইলি ভাড়াই যাই এই বছর স্যার এই বছর হ্যাঁ বলছি। ঈদ বেচা কিনে তো নাই আসলে, তাই না? দুইজন আইছে, কি করি? হ্যাঁ আচ্ছা তারপর দিন লাগবো যেটা আইসুন খারাই দিতাছি আহি স্যার। এই যে আজকে আবার কি বাপ মূর্তি ধরলেন? প্রতিদিন হেরে নিয়ে যে করতে সময় নাই, সময় নাই। আজকে লোক আইছেন 2 জন, তারপরেও কিসের টাকা দিতেছে? কথা বলো না কেন? স্যার না কিছু না স্যার। স্যার এই যে ওই প্রতিবারের মতোই দিলাম আর কি, 2 জন আইছেন থেকে বেশি দিতে পারলাম না। রাখেন রাখেন। কি হলো? আচ্ছা একটু খেয়াল রাখেন আমার দিকে। এই আসেন। এই স্যার কি দিলেন? না মানে ওই যে মাসে মাসে কিছু মানে স্যার তো চকিদার তো মানে দোকানে আসে কিছু মানে আমি মানে দেই। ও বুঝতে পারছি, তার মানে ঘুষ দেন তারে? না মানে কি স্যার ওই যে আমার দোকানের দিকে একটু খেয়াল রাখে, মানে আমি বেচা কিনি করি ওই মনে করুন একটু ভুসি কেরাসিন তেল ময়দা ওই না আমাদের একটু মানে একটু এদিক সেদিক আছে তো ওইটা একটু স্যার একটু খেয়াল রাখে আর কি, কোনো অসুবিধা হয় না বেচা কিনি করতে। এর নিকে মানে কিছু সম্মানই। কিসের খেয়াল রাখবো? আপনি জানেন আমি কে? এই যে আপনি জানেন এটি আমাগো নতুন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ তা তো জানি আমি, তা তো জানি আমি, আপনি মানে বলবেন না? আপনার বারবার হাত দিয়ে আমি করছি। আমি তো বুঝতে পারি নাই। স্যার বসেন, আমি তো আমার আমার দোকান আসছেন, বসেন। আমি এখানে বসতে আসি নাই বসেন স্যার, কি খাবেন স্যার? আমার কিছু খাইতে আসি নাই। পানি ঠান্ডা পানি। আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাকে কথা বলতেছি। শোনেন
আপনি যে ধরনের কার্যকলাপ করলেন সেই কার্যকলাপগুলা কোনোটাই ভালো না। স্যার এটা আমার তো দোষ না স্যার, এই চকিদারের দোষ। আমি সবকিছু তথ্য নিয়ে আসছি। আর এই যে তোমাকে বলি, তুমি যে ধরনের কাজ করছো, আমার কাছে গেলাম নেটওয়ার্ক অনেক বড়, আমি সবকিছু জানি। জানার পরেও আমি জানি যে এই জায়গায় এই সমস্ত কিছু কার্যকলাপ হয়। স্যার আমার কথা শুনেন, আমি আগের দোকানে 1 নাম্বার জিনিসই বেচতাম। এই যে চকিদার, এই ঘুষখোর চকিদার প্রতি মাসে আমারে বেচা ওই কেন আমার ওর হাতের তলে সম্মানী দিন নাকি, আবার 2টা করে জোরদার করে দিন নাকি হের বউরে, বুঝছেন স্যার? আর আমার বলছে আপনি যত 2 নাম্বার বুসি বেছেন, 2 নাম্বার আঠা বেছেন, কোনো সমস্যা নাই, ওটা আমি দেখবো। আমার এই কথা বললে আমার নিজে ও 2 নাম্বার, ও 2 নাম্বার, আমার নিজে 2 নাম্বারে বানাইছে স্যার। চুপ থাকেন। আমার দোকানদারে বান আমার চাকরিটা বান রাখলো না রে। হ্যাঁ, কি কসুর আলাপ করো? না কিছু না। কি আর বানি কোনো দিন এই যে এই ধরনের কাজ, আর আপনি যে সবাই দিলেন, জি স্যার। আপনারও অপরাধ আছে। জি স্যার। আপনি এলো দেন, আর তোমারও বলি, জি স্যার। তুমিও যে ধরনের কার্যকলাপ করছো, তোমার চাকরি নিয়ে তো টানাটানি হয়ে যাবে গা। স্যার আমার চাকরিটা খায় না স্যার, তাহলে বললাম না খায় থাকবো। আর আপনারও বলি, এরপর থেকে জি স্যার। কোনোদিন স্যার। এই ধরনের কাজকলাপ আপনি করবেন না, এবং কি অন্য কাউ করতে দিবেন না। আজকে থেকে আমার 2 নাম্বার মাল স্যার দোকান থেকে হ্যাঁ। সব বাইকে রাখলাম। হ্যাঁ। কালকে থেকে আমি সব 1 নাম্বার জিনিস বেচবো স্যার, আপনার সাথে আমি ওয়াদা দিলাম। কথা তো মনে থাকবো। জি স্যার, জি স্যার। আমি তার জন্য আমি আর স্যার মানুষের ঠকাম না, আমার হ্যাঁ। জন্য কোনো কাস্টমারের ঠকাম না স্যার, সব 1 নাম্বার জিনিস রাখবো স্যার। ঠিক আছে। ঠিক আছে। আর তোমারও বলি, আর তুমিও এই যে এইভাবে দোকানদার কাছের থেকে এইভাবে কোনো সময় এই টাকাগুলো নিবে না, ঠিক আছে? এই তোমাদের মতো চকিদারের কারণেই এই ধরনের কার্যকলাপগুলো হয়। স্যার হ্যাঁ। আমি আর এই কাজ কোনদিন করবো না, গুছো খাবো না, কেন বেজাল মাল পাঠুম না, বুঝছেন স্যার? আমি হাতে বাইরে কই স্যার, দেখ। আমি আমার চাকরিটা স্যার আপনি খাইয়েন না ঠিক স্যার। আছে, চুপ থাকো। স্যার এই যে কানে ধরছি, এই যে আমার মতো এই কাজ আর কেউ করবেন না, তাহলে চাকরিওয়ালা ভাই না খাইয়াও থাকতে হবে।